আমার ছোট্ট বন্ধু পটকা। আজ সন্ধে হওয়ার আগেই সন্ধে নেমে গেল। শীতের মেঘলা বিকেল। অনেক দিন মায়ের সাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবলাম আজ বিকালে মায়ের সাথে ঘুরতে যাব। মাকে বললাম, চলো না মা, আজ বিকালে কোথাও থেকে একটু ঘুরে আসি। মা বললেন, আজ নয় মা, আজ বড্ড ঠান্ডা পড়েছে, আমরা না হয় কাল সকালে বের হব। শুনে মন খারাপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর মাকে বলে নিজেই ঘুরতে বের হলাম। বেশি দূরে নয়, কাছে। নিচে নেমে দেখলাম আমাদের বাড়ির গেটের সামনে ছোট্ট একটা কুকুর গুটিসুটি মেরে শুয়ে আছে। দেখে বড্ড মায়া লাগলো। একটু কাছে যেতেই দেখলাম, উমা, ওর কানের কাছে বেশ অনেকখানি কেটে গেছে। আহারে, ওর মনে হয় ঠান্ডা লাগছে। আমি তখনই দৌড়ে উপর থেকে ওর জন্য মলম, কিছু খাবার আর সোয়েটার নিয়ে এলাম। বেরিয়ে এসে ওকে আদর করে মলম লাগিয়ে দিলাম, সোয়েটার পেঁচিয়ে দিলাম আর খাবারগুলো দিলাম। ও খেয়ে নিল। পরদিন কি একটা কাজে মায়ের সাথে বেরিয়েছি, মা, গতকালের সেই ছোট্ট কুকুরটা আমার পাশে ঘুরছে আর লেজ নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করছে। তারপর থেকে যখনই বাইরে যাই আমার কাছে ছুটে আসে। ওর সাথে কিছু কথা হয় এখন আমার। কি রে, কেমন আছিস? আজ আমার বড্ড তাড়া রে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আজ কিছু খাওয়া হয়নি বুঝি? ওহো, তুই আমার বন্ধু হবি? বেশ, আজ থেকে তুই আর আমি বন্ধু। তোর নাম দিলাম পটকা, কেমন? কিছুদিন পর মামা পাপার সাথে কথা বলে পটকাকে আমাদের বাসার নিচেই থাকার ব্যবস্থা করে দিলাম। এখন আমি আর পটকা অনেক ভালো বন্ধু হয়ে গেছি। প্রতিদিন পটকার সাথে আমার দেখা হয়, প্রায় বিকালে ওর সাথে খেলি। স্কুলে যাওয়ার সময় ও আমার সঙ্গী হয়। ওকে দৌড়ে খেলতে দেখলে আমার কত আনন্দ হয়। আর খাবার পেলে তো কথাই নেই। মন খারাপ হলে কত কিছু শেয়ার করি ওর সাথে। ও এমন করে তাকিয়ে থাকে যেন সব বুঝতে পারে। সত্যি কি ও সব বুঝতে পারে? আমার বন্ধু পটকা। আমার ডায়েরি, ফাবি হাবদানা।